আপনাকে অন্যভাবে মারবো আঁচল মুখার্জি। ধুরি, আমি তোমাকে অন্যভাবে মারবো। রায়বাঘিনী ননদিনী। তুমি আমাকে তুমি তুমি করে কথা বলছো? হ্যাঁ, আপনি সম্মান দিলে আপনি সম্মান পাবেন, তাই না? আর ননদকে কি আর আপনি আগে করব? হ্যাঁ, যা বলছিলাম, আপনাকে আমি অন্যভাবে মারব। আপনার ব্যবসার ভিত আমি নাড়িয়ে দেব। আমি শহরে আসছি, আমি মেলায় আসছি। আপনি যদি সৈন্যবাহিনীও পাঠান, তার বিরুদ্ধে লড়ে যাব আমি। অত্যন্ত নোংরা খেলা খেলছেন আপনি, প্রিয়দর্শিনী থুরি। আমার শাশুড়ি মা, অবশ্য মা বলতে ঘেন্না করে। মা কথার অর্থ উনি জানেন না। আমি একটা মাকে দেখেছি যিনি আমার জন্মদাত্রী, আরেকটা মাকে দেখেছি আপনার। ওনাকে বলুন মা হওয়ার চেষ্টা করতে, নইলে কপালে অশেষ দুঃখ আছে। কারণ আমি যখন বউ হিসেবে মুখার্জি বাড়ির দায়িত্ব নেব, তখন নাকে দড়ি দিয়ে সব কজনকে ঘোরাবো। চুপ চুপ করো। তুমি এই বাড়িতে ঢুকতে পারবে না, বুঝতে পেরেছ? আর তোমার ওই বর, ওকে ত্যায্য পুত্র করা হবে। কিচ্ছু করতে পারবেন না আপনারা, কিচ্ছু না। শহরে আসছে শোলক, শহরে আসছে। আপনাকে বুঝিয়ে দেব একটা মজুরের কত ক্ষমতা হতে। আর শুধু আমি একা না, গোটা জমিন হাটা আসছে। আর সঙ্গে আছে আমার দিদি শাড়ি, এই শোলক শাড়ির কোম্পানি। সেই কোম্পানি এই শহরে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনার অফিসের পাশেই আমাদের অফিস হবে, আপনার থেকে উঁচু তলায় আমার অফিস হবে। আপনি ঠান্ডা ঘরে বসেন না, আমি ওই ঠান্ডা ঘরে বসবো না। আমি মজুরদের পাশে থেকে এই লড়াইটা লড়বো, আর সেই লড়াইটা জিতবো আমি। আপনার ওই পার ইন্ডাস্ট্রি না কি নাম বলেন, সেটা মুছে দেব আমি। চ্যালেঞ্জ করছে তোমাকে, শোনো, চ্যালেঞ্জ করছে তোমায়। তুমি যদি আমার কোম্পানিকে, আমার পার ইন্ডাস্ট্রিজকে একটা আঁচড় ফেলতে পারো, তোমায় মেনে নেব, বুঝতে পেরেছ? আচর কি বলছেন? আমি তো পুরো রক্ত গঙ্গা বইয়ে দেব। আজকেই বাবাতে পারতাম, কিন্তু না, এখনো সময় আসে। মেলাটা হতে দিন, খেলা তো শুরু হবে মেলা থেকে। রাখছি ননদিনী, রাখছি। এই শোনো, হ্যালো হ্যালো হ্যালো, সাহস! মম মম! উচ্চগ্রামের কথা শুনেই আমি বুঝতে পেরেছি যে এই ফোনটা নিশ্চয়ই শোলকের, তাই না? ড্যাডি। হ্যাঁ, ড্যাডি। অবশ্য তোমার মায়ের মতে আমার নাকি এ বাড়িতে কাজের লোক হওয়ার যোগ্যতাও নেই। তুমি ভেবে দেখো কি করবে। মানে পিতা পুত্রের এই সম্পর্কটাকে তুমি রাখবে কি রাখবে, কি বলবে? আসলে ডিনার টেবিলে বসে আজকে তোমার মা আমাকে যেভাবে অপমান করলেন, না না, আমি কোনো অভিযোগ জানাতে তোমার কাছে আসিনি। আমি শুধু তোমায় বলতে এসেছি, অতি দর্পে হতলঙ্কা। হ্যাঁ, তুমি আর তোমার মা যে স্তরে পৌঁছে গেছো, সেখানে দাঁড়িয়ে এত দর্প ভালো নয়। আছো একদম ভালো নয়। একটু মানুষকে মানুষ জ্ঞান করতে শেখো, সম্পর্কগুলোকে সম্পর্কের মতো ভাবো। বাড়ির বউকে যে তাড়িয়ে দিলে বাড়ি থেকে, তাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। সে এ বাড়ির লক্ষ্মী, গৃহলক্ষ্মী, তাকে ফিরিয়ে নিয়ে এসে সসম্মানে প্রতিষ্ঠা দাও এ বাড়িতে।
তা না হলে একদিন তোমার এই ব্যবসাতে অলক্ষ্যে ঢুকবে, আমি বলে রেখে দিলাম। ড্যাডি, ড্যাড, আমি জানি তোমার আমার সাথে প্রবলেম আছে, তাই না? তোমার আমাকে নিয়ে প্রবলেম আছে, অ্যালার্জি আছে তোমার আমার সাথে, তাই তো? কিন্তু ড্যাড, আমি জানি প্রবলেমটা কি। তুমি আমার এই সাফল্যটা না কোনোদিন ভাবতেই পারোনি, কখনো ভাবতেই পারোনি তুমি। মমের মতো হয়েছি, তাই তো? ব্যাপারটা কি বলো তো ড্যাড, তোমার মতো আমি না বাড়িতে এরকম পাজামা পাঞ্জাবি পরে টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলির একটা মানুষের মতো বিহেভ করতে পারি না। আমি মমের মতো হয়েছি তো। তোমাকে কিভাবে পেয়েছি ড্যাড? তোমাকে আমরা কিভাবে পেয়েছি বলো? অফিসের কোনো ওয়ার্ক? নো। আমাদের সাথে কোনো পার্টি? নো। আমাদের অফিসের কোনো ইনগ্রেশন? নো। তোমাকে আমরা কখনো পাইনি, তুমি কোনো কাজে লাগেনি, তোমাকে আমরা কখনো পাইনি ড্যাড। পাশে পাবে কি করে? পাশে রেখেছো কখনো আমাকে? আমি তো তাই তোমাদের পাশে নেই। আমি অনেক দূরে পৌঁছে গেছি, অনেক দূরে বসে রয়েছি, আর সেখান থেকে যে রোজ আমি আমার মেয়েকে ডাকি, কিন্তু আমার মেয়ের সেই ডাকে সাড়া দেওয়ার সময় কই? সে যে বড় ব্যস্ত, সে ব্যস্ত তার দম্ভ, তার অর্থ, তার বিজনেস এক্সপ্যানশন নিয়ে। তাই তো সে আমার ডাকে সাড়া দিতে পারে না। যাক, সামনে তো আবার মেলা, তাই না? হ্যাঁ। আর এও শুনলাম যে এবারে মেলাতে নাকি একটা কোম্পানি খালি ওয়াক ওভার দেয়নি, আর বাকিরা সবাই ওয়াক ওভার দিয়ে চলে গেছে। আর তাদের প্রোডাক্টে পার ইন্ডাস্ট্রির ট্যাগ লাগিয়ে নাকি বিদেশিদের চোখে তুলে দেওয়া হবে, তাই তো? তারপর মোটা টাকার এক্সপোর্ট অর্ডার নিয়ে সেগুলো সাপ্লাই করা হবে এবং কোটি কোটি টাকা নাকি মুনাফা করা হবে। কি ঠিক শুনেছি তো? হ্যাঁ, হবে। প্রত্যেকবারের মতো আমি হব দ্য কুইন ড্যাড। পার ইন্ডাস্ট্রিজ সবার মাথার উপরে থাকবে। ইয়েস ড্যাড, এন্ড আই মিন ইট। কিন্তু এবারের কাজটা যে একটু কঠিন হয়ে যাবে আঁচু। ভুলে যেও না যে সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছে 16 সারি। ওদের কোম্পানিকে একদম অবহেলা করা যাবে না কিন্তু, কারণ ওরাই বাজিমাত করবে। ওরাই কিন্তু এবারে ডার্ক হর্স। ফিনিশিং লাইনটা কিন্তু ওরাই টাচ করবে, এটা আমি তোমাকে বলে রেখে গেলাম।